হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে সকাল, এখন বাজে হচ্ছে 9:30। 9:30টার সময় দেখো বাইরে রোদের অবস্থা। তো আজকের ব্লগটা 9:30 থেকে স্টার্ট করলাম। তো তোমার দাদা ভাই বাজার নিয়ে আসেনি সেরকম কিছু একটা, কি নিয়ে এসছে তোমাদেরকে একটু দেখাবো। চলো। কি করছো? চিকেন। তোমার দাদা ভাই না কম তেলে চিকেন রান্না, চিকেনটা সেই রান্না করে, যাই বলো, মানে তুলনা হবে কেন বলো তো? চিকেনটাকেই খেতে হবে, তার জন্য। মানে চিকেনটাই খায় বলে দেখেছো, চিকেনটাকে সেই লেভেলে রান্না করেছে, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়িও পাবে না, তেলও পাবে না। এইটা হচ্ছে ব্যাপার। টেস্ট হয় কিন্তু, আমি না করবো না টেস্ট। এইভাবেই তো শিখতে হবে তোমাকে, কিন্তু শেখাতে পারছি না, তাই না? খুব ভালো রান্না করে, কিন্তু আমি রান্নাটা বার খাওয়াচ্ছি যাতে রান্নাটা। ফুসফুস করছো? না কিচ্ছু না, ফুসফুস করছো নিশ্চয় না? কিচ্ছু করছি না, আমার হালকা হালকা কানে এলো। না সেই লেভেলের রান্না হয়, সেই লেভেল। এটাই হচ্ছে আমারও ওইভাবে, মানে বার্কিং এ নাকি কিছু গল্প হলো, আমিও বলতে পারবো। যাই হোক, চলো। ছেলে গেছে খেলতে। তুমি তো ছেলেকে মধ্যে আমি বারবার করে বারণ করলাম। এই হচ্ছে আমাকে তুমি বলো কালকে পড়া আছে, দুবেলা খেলতে পারবো না, ম্যাচ আছে, যাই। আমরা রোদটা দেখেছিস? বলছি আমি টুপি পরে যাবো। তবে টুপি পরলেও হবে কি, আর যা রোদ, যা খুশি তাই। নিজে বললে কিছু হয় না। নিজে বললে ব্যাপারটা না, মেন ব্যাপার হচ্ছে এতবার করে বায়না করছে, খালি কি করবো বলো। ঠিক আছে, ভালো করেছি। আমরা এখন কি করতে বসেছি তোমরা জানো? মাম্মা কি করতে বসেছি আমরা আজকে সকালে খাবার খাইনি, কারণ আমি তো নিজে নিজে খাই না। আমার মাম্মামের উপর ডিপেন্ড করে বসে থাকি কখন খাওয়াবে, ওর জন্য খাইনি। মাম্মাম লাইভ করছিল আর আমি চুপ করে বসেছিলাম, তাই তো। আজকে খাবারটা অনেক দেরি হয়ে গেছে, 12টা বাজে। সকাল থেকে কিচ্ছু খাইনি গো। আমার মেয়েটা না খেলে বলবেও না যে ওর খিদা পাচ্ছে, বা তোমার কাছে সে ডিস্টার্বও করবে না, চুপ করে শুয়ে থাকবে না মাম্মা। খিদা পেলেও বলে না আমার মাম্মা। আমার মাম্মা হচ্ছে এরকম, নিজেও খাবে না আর খিদা পেলেও এসে বলবে না, চুপ করে শুয়ে থাকবে। এই যে খাইয়ে দেবো, এখন দেখবে খেলে বেড়াবে। তো চলো আমরা একটু খিদু খিদু করে নি না। দেখো, খাবার যদি সামনেও থাকে মানুষ তো খায়। তুমি ওকে মিষ্টি দাও, যাই দাও, কিচ্ছু না, সীমাবদ্ধ কটা জিনিস। খাসির মেটে আর হচ্ছে তোমার ভ্যানিলা আইসক্রিমটা, ওটা ডাক্তার প্রথম থেকে বলেছিল ওটা দেওয়া যায় ওদেরকে, ওই ভ্যানিলা আইসক্রিমওয়ালা এখান থেকে যেতে পারবে না। ও আমার কাছে এসে কুতকুত করবে আর ওখানে গিয়ে ডাকবে আইসক্রিমওয়ালাকে ঘেউ ঘেউ করে, বুঝেছো? আর এখন তো ননা বাবার ছুটি, বেশ মজাই পাচ্ছে, প্রতিদিন একটা করে আইসক্রিম আসছে নাকি। চলো খাইনি, পরে আবার আসছি। এই ননাই, তোর বাবা তখন থেকে কাজ করে যাচ্ছে, যা না একটুখানি যা পাপা। এই ননাই, তোর বাবা তখন থেকে ওই বাড়ি থেকে সমস্ত জিনিসগুলো একা একা রোদের মধ্যে নিয়ে আসছে, যা। কঠিন ছেলে রে ভাই, মোবাইলটা দেখছে তবুও বেরাচ্ছে না। আর বাবা এর জন্য কত এটা বল, যেটাই বলে সেটাই নিয়ে আসে, যা। হ্যাঁ, মাছ ধরতে বলবো, আসো। এবার আস্তে আস্তে ঘর গুছানোর পালা, তাই তোমাদের দাদা ভাই ওই বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে আসছে। মুখটুকু নেবো, পুরোটা নেবো, দেখো বাজা মাছটা দেখে দেন, এখনই দেখবে চুপ করে। না না, আজকে আমরা কিন্তু ঘুরতে যাবো না। আমরা একটু ঘুরে আসছি, কিন্তু তুমি থাকো। ওই দেখো, দেখেছো? চলো ফাইনালি আমরা কিন্তু খেতে বসে পড়েছি, ঠিক আছে? চলো তোমরা তো দেখলেই সকালবেলাতে তোমাদের দাদা ভাই রান্না করেছে। রান্নাটা কেমন হয়েছে বাবা একটু খেয়ে বলতো, পাপা কেমন রান্না করেছে? অবভিয়াসলি ভালোই হলো। না ভালো না হলে বলবে না, একদম ভালো না। না খেয়ে কি বলা যায়? তাহলে এটা একটু ওভার হয়ে যাচ্ছে, খেয়ে দে বলো। কারণ আছে, দেশের পরে একটা ঠোকর মেরে দিয়েছে। ও সেটা তো আর আমাকে জানায়নি, লুকিয়ে লুকিয়ে খেয়েছে। ভালো হয়েছে। চলো যাই হোক, আমরা খেয়ে নিই। তো আজকের মতো টাটা। আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নতুন কমেন্টটা কিন্তু আমার ছেলে বলছে না বেশ কিছুদিন ধরে, আবার কমেন্ট করে আবার প্রথম থেকে বল দেখি। ভুলে গেছি সব। আজকের মতো এই পর্যন্ত। কি বলো?
ভাবে লাগিয়েছিল গো, এখন একটা দুর্ঘটনা হয়ে গেল। দেখো টিউবলাইটটা উপর থেকে খুলে পড়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই। মানে আজকে আমাদের এটা বলাটা উচিত না।